হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব সোয়া পকোড়া। তো এটা আমাদের বিকেলের টিফিনের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি। তো দেখো, এটা করতে খুব বেশি একটা ঝামেলা হয় না। তো চটপট কী করে বানিয়ে নিই দেখো। প্রথমেই আমি কিছুটা সয়া নিয়ে নিয়েছি। তারপর দেখো, কড়াইতে এদিকে জল গরম করতে বসিয়ে দিলাম। এরপর সয়াগুলোকে সেই জলের মধ্যে দিয়ে আর একটু ওপর দিয়ে নুন ছিটিয়ে দিয়ে সয়াগুলোকে একটু সেদ্ধ করে নিলাম। তো দেখো, আমার সেদ্ধ করা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখো, গরম গরম ধোয়া উঠছে। এদিকে কিছুটা রসুন আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে সেটাকে পেস্ট করে নিলাম। তারপর দেখো, সয়াগুলো ভালো মতো একটু জল নিয়ে নিয়েছিলাম। দেন এর মধ্যে ওপর দিয়ে একটু দিয়ে দিলাম কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ। এরপর দিয়ে দেব একটু ধনেপাতা বাটা, আর দিয়ে দিলাম সেই যে কাঁচা লঙ্কা আর রসুনেরটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। দিয়ে দিলাম ওপর থেকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এরপর এটাকে একটু হালকা হাতে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো, আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। সেটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর ওপর দিয়ে আমি এবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। কর্নফ্লাওয়ার ছড়িয়ে এই সয়াগুলোকে একটু ডিপ করে নিচ্ছিলাম, ভালো করে একটু মেখে নিলাম। দেখো, এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। তো আমার তেলও প্রায় গরম হয়ে এসছে। এরপর আমি সয়াগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, আমি একটা সয়া ছেড়ে দেখলাম। তারপর দেখো, আমি এর মধ্যে অনেকগুলো সয়া দিয়ে দিয়েছিলাম। দিয়ে এরপর সেটাকে উল্টে পাল্টে ভেজে লাল লাল করে নামিয়ে নিয়েছিলাম। সস আর পেঁয়াজের সঙ্গে এটাকে পরিবেশন করেছিলাম। তো তোমরা এই সয়া পকোড়ার রেসিপি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও। তো আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।